हुआ था? कुछ बताएंगे? कुछ हुआ? कुछ हुआ था? রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, ভাই তোমার ভয় নাই। ওরা যেটা বললো যে 2 টায়ার সিকিউরিটি চেক আছে, কিভাবে পৌঁছালো? আমরা বলেছিলাম নিশ্চয়ই অ্যাক্সেস ছিল, ইনফ্লুয়েন্স ছিল, সেই জন্য মহিলা ওখানে পৌঁছেছিলেন। 1 আর 2 নম্বর আমরা যেটা বললাম যে পুলিশ কাস্টাডি আমার দরকার, ওয়ারিং অ্যাপারেন্সগুলো সিজ করার ব্যাপার আছে একটা, আপনার পিওটা এক্স্যাক্ট পিওটা প্লেস অফ অকারেন্সের লোকেশনটা ফিক্স করা, এইসব কারণে আমরা পুলিশ কাস্টাডি লার্নিং কোর্ট 7 দিনের পুলিশ কাস্টাডি জারি করেছেন। বলছি কমপ্লেন জানানোর পর সেটা সেই টাইমিং এবং তারপরের সিকোয়েন্সটা যদি একটুখানি বলেন, মানে কখন এটা পিওরলি ইনভেস্টিগেশন ব্যাপার, এই পার্টে বোধহয় মানে অভিযোগটা কখন হলো? এটা পিওরলি ইনভেস্টিগেশনের পার্ট। এটা আমরা কোর্টের ভেতরে যেটা ছিল, আমরা তার সাথেও কোর্টকে বলেছিলাম যে ম্যাচিং মেরিট উইথ মিসম্যাচিং মেন্টাল হেলথ, যেটা বলেছিলাম যে একটা প্রিমিয়ার ইনস্টিটিউট ইন্ডিয়ার সেখানে ভর্তি হয়েছে মানে নিশ্চয়ই সে মেরিট ছিল, সেই জন্য আমরা বললাম ম্যাচিং মেরিট উইথ মিসম্যাচিং মেন্টাল হেলথ। আইনজীবী বারবার বলছেন যে ওখানে ঢুকতে গেলে ওটা ওনাদের ভার্সন, ওখানে পৌঁছেছিল, আমাদের ইনভেস্টিগেশন রিভিল করছে পৌঁছেছিল, এটা ফ্যাক্ট। সেখানে আপনারা কি বলছেন যে যেখানে মানে সিকিউরিটি চেকিং উনি কথা বলছেন 2 টায়ার থেকে, সেখানে আপনারা কি বলছেন যে কোনো কিছুই মানে ওখানে পৌঁছেছিল যখন, তখন নিশ্চয়ই সেইটা ইনফ্লুয়েন্স কাটিয়ে পৌঁছেছিল ভেতরে, মানে উনি কি সেটা দেখা যায়। ওয়ারিং অ্যাপারেন্স ফিক্স করা, টিও ফিক্স করা, ওখানে যদি কোনো স্যাম্পল পায় সেটা ফরেনসিকে পাঠানো হবে, ফর ইনভেস্টিগেশন। সেই সব ইভিনিং গুলো দেখছে। মোবাইলটা সিজ আছে আমাদের, হরিদেবপুর পুলিশ স্টেশনে কালকে রাত্রি 8:35 একটা রিটিন কমপ্লেন জমা পড়েছে। একজন ভিকটিম লেডি, তিনি বলেছেন তিনি একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর। সে তার সাইকোলজিক্যাল কাউন্সিলরে আমার যে ক্লায়েন্ট আছে তার সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার আলাপ হয় এবং তিনি IIM জোকাতে উইদাউট রেজিস্ট্রেশন করে উনি তার ক্যাম্পাসে যায়, ভেতরে যায়, হোস্টেলে যায়, লেক ভিউ হোস্টেলে গিয়ে তার সাথে একটা অ্যালিগেশন দিয়েছে, তার সঙ্গে একটা সেক্সুয়াল পেনিট্রেশন, একটা অ্যাসল্ট হয়। এই হচ্ছে অ্যালিগেশন। আমরা মহামান্য আদালতকে বললাম যে IIM জোকা ইটস আ ভেরি সিকিউর জায়গা অ্যান্ড এ প্রহিবিটেড প্লেস, সেখানে রেস্ট্রিক্টেড জায়গা, সেখানে এন্ট্রি করতে গেলে বিভিন্ন জায়গায় তার নিজের পরিচয়পত্র দিয়ে এবং কার কাছে দেখা করতে যাচ্ছে রেজিস্ট্রি করে তারপরে তাকে এন্ট্রি করা হয়। কিন্তু ঘটনাটা যেরকমভাবে অ্যালিগেশনে দিয়েছে, আমার মনে হয় ঘটনাটার মধ্যে কোনো ফিসি ব্যাপার আছে। আপনি একটা বললেন যে মেয়েটি যে ভিকটিম সে 11:45 থেকে 8:30 পর্যন্ত ক্যাম্পাসে বিছিয়ানো, আবার একই সময় সে পৌঁছে গেল হচ্ছে হরিদেবপুর। এই বিষয়ে ক্লিয়ার করে আমরা পুলিশ যে ফরওয়ার্ডিংটা আজকে পাঠিয়েছিল মহামান্য আদালতে, সে ফরওয়ার্ডিং অনুযায়ী দেখা যাচ্ছে যে দ্য ইনসিডেন্ট ওয়াজ হ্যাপেন অন 11:45 টু 20:35 পর্যন্ত। কিন্তু ইনফরমেশন রিসিভ দেখা যাচ্ছে যখন কি মেয়েটি কমপ্লেন দিচ্ছে তখনও টাইম 8:35 বাজে। তার জন্য আমরা বলেছিলাম, কারণ হরিদেবপুর থানা থেকে সম্ভবত 4.5 কিলোমিটার দূরে হচ্ছে জোকা। মানে ম্যাপে দেখা যাচ্ছে 5.5 কিলোমিটারের মতো রাস্তা, ডিস্টেন্সটা 5.5 কিলোমিটার। কলকাতার রাস্তায় 5.5 কিলোমিটার যাতায়াত করতে নিজের পক্ষে 20-25 মিনিট বা আধ ঘন্টার বেশি সময় লাগতে পারে। একই টাইমে IIM জোকার থেকে উনি ওই পার্টিকুলার হরিদেবপুর থানায় যেখানে উনি কমপ্লেনটা দিলেন ওই টাইমে উনি পৌঁছে গেলেন। পার্টিকুলার ন্যারেশন, হ্যাঁ, এটা মানে এট প্রাইমা ফেসি এটা মনে হচ্ছে একটা ফলস স্টেটমেন্ট, একটা ফিশি স্টেটমেন্ট। অর্ডার আমাদের সরকার পক্ষের আইনজীবী এবং আমাদের ডিফেন্স লয়ারদের পুঙ্খানুপুঙ্খু এতে লার্নেড কোর্ট কেস ডায়েরি পেরুজাল করে 25 তারিখ পর্যন্ত পুলিশ পিসি চেয়েছিল, ওটা 19 তারিখ পর্যন্ত ধার্য করেছে। গোটা রাজ্যের আইন শৃঙ্খলা ধ্বংস হয়ে যাচ্ছে, গোটা রাজ্যে ছাত্রছাত্রীদের মা বোনেদের সম্মান পাচ্ছে না। তাই কলেজ নির্বাচন চালু করতে হবে, কলেজে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে এবং গোটা রাজ্যে এই যত খুন ধর্ষণ ঘটনা ঘটছে দোষীদেরকে শাস্তি দিতে হবে। দোষীরা শাস্তি পাচ্ছে না বলেই প্রতিদিন এই নির্যাতন বাড়ছে। তাই রাজ্যের মাটিতে প্রতিদিন যদি পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তাহলে রাজ্যের মাটিতে
রাস্তায় নেমেই আন্দোলন করতে হবে, আমরা রাস্তায় নেমেই আন্দোলন করছি। এই রাজ্যের সরকারটা কোলাপস করে গিয়েছে। এই রাজ্যের সরকারের যে সিস্টেম, এই সিস্টেমটা চালানোর জন্য এদের কোনো যোগ্যতা নেই। তাই সিস্টেম পরিবর্তন করতে হবে। মানুষের যখন শরীরের কোনো জায়গা পচে যায় তখন সে জায়গাটা কেটে বাদ দিতে হয়। তাই সরকারের যে সিস্টেম, এই সিস্টেম ওরা পরিচালনা করতে পারছে না, ওরা ব্যর্থ। তাই পশ্চিমবাংলায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই লড়াই আন্দোলন সংগঠিত হচ্ছে। আগামী দিনে বৃহত্তর লড়াই আন্দোলনের পথেই আমরা নামব। এখনো পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, তার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। ছেলেটি একজন কাউন্সিলিং করবার জন্য একজনকে ডেকে নিয়ে গিয়েছিল, এবং IIM জোকাই একমাত্র প্রতিষ্ঠান যেখানে বয়েজ অ্যান্ড গার্লস হোস্টেল একসঙ্গে আছে। 2টি ফ্লোর বয়েজ আর 2টি ফ্লোর গার্লস। এটা অত্যন্ত ম্যাচিউরড একটা ইনস্টিটিউশন। এবং মেয়েটি বাবা যে স্টেটমেন্ট করেছেন সেটাও আপনারা দেখাচ্ছেন যে এখানে রেপের মতো কোনো ঘটনা নেই, কিন্তু ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছেন এ ধরনের বিষয় শোনা যাচ্ছে। মানসিকভাবে যদি কেউ অবসাদের শিকার বা হয়ে কোনো কাউন্সিলিং করবার জন্য কোনো বিশেষজ্ঞকে ডেকে নিয়ে যান এবং এ ধরনের ঘটনা ঘটে, এটা অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক। প্রতিষ্ঠানের পক্ষেও এটা খুব একটা সুখপ্রদ নয়। কিন্তু আমাদের কলকাতার এমনই প্রতিষ্ঠান যে সারা ভারতবর্ষব্যাপী তার একটি নির্দিষ্ট প্রতিষ্ঠা আছে। তবে পুরো বিষয়টি না জেনে এখন যে অবস্থায় আছেন, বিভিন্ন ধরনের স্টেটমেন্ট আসছে, এটাকে দাগিয়ে দিলে আমার মনে হয় সেটা বাঙালির পক্ষে, জানি আমাদের মুখ্যমন্ত্রী বেশি চিন্তিত, তার পক্ষে কোনো সুখকর হবে না। মিডিয়াতে নিজেই নানা রকমের কন্ট্রাক্টের রিপোর্ট আসছে, কিন্তু এটা তো ঠিক কেন্দ্র সরকারের প্রতিষ্ঠান হোক, বিশ্বভারতী, IIM, IIT, রাজ্য সরকারের কলেজগুলো হোক, বিশ্ববিদ্যালয়গুলো হোক, আমাদের এই পশ্চিমবঙ্গে হোক বা দেশের যে কোনো প্রান্তে হোক, একদিকে শিক্ষাকে মহার্ঘ করে তোলা হচ্ছে, শুধু বড়লোকি ব্যবস্থা থাকবে। অন্যদিকে সরকারি পৃষ্ঠপোষকতার যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ধ্বংস করা হচ্ছে, স্কুল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল ইনস্টিটিউট, ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। আর নিরাপত্তাহীনতায় ভুগছে ছেলেমেয়েরা, শিক্ষকরা, কর্মচারীরা। সেখানে একটা থ্রেট কালচার, ভয়ভীতি রাজত্ব কায়েম করা হয়েছে। আমাদের রাজ্যে এটা পরপর একটার পর একটা ঘটনা। যেমন মিটু অভিযান হয়েছিল, দেখেছিল একবার যখন একজন বলেছিল অনেকে মিটু বলে জানিয়েছিল। এখন অনেক কলেজ থেকেই এ ধরনের অভিযোগ আসছে, এখানে TMCPর নাম করে গুন্ডা পোষা হয়, তোলাবাজ ঠিক করা হয়, এবং তারা অভিষেক মমতার সঙ্গে ডাইরেক্টলি তাদের সঙ্গে তার থেকে অ্যাপয়েন্টেড। অবিলম্বে পুলিশকে সঠিক তদন্ত করতে হবে, সত্য বার করতে হবে, আর ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে বিবৃতি দিতে হবে যে আসলে ঘটনা কী। এই বিকেল 4:45টার সময় পর্যন্ত এটা একটা ধোঁয়াশাপূর্ণ ঘটনা হয়ে গেছে, ধোঁয়াশাপূর্ণ ঘটনা হয়ে গেছে। যে প্রতিষ্ঠানটিতে হয়েছে সেটি পশ্চিমবঙ্গ সরকারের প্রতিষ্ঠান নয়, তো সেখানকার নিরাপত্তা নিশ্চয়ই তাদের লোক আছে। সেখানে CCTV ফুটেজটা সবাই দেখুক। যে ছেলেটির বিরুদ্ধে অভিযোগ সেও কর্ণাটকের বাসিন্দা। এবার মেয়েটি এক ধরনের অভিযোগের কথা বলেছিলেন, আবার তার বাবা আর এক ধরনের কথা বলছেন। আমার মনে হয় সবকটি রাজনৈতিক দলেরই কোনো বিষয় নিয়ে সরব হওয়ার আগে একটু খতিয়ে দেখা উচিত সকলেরই। সমাজটা অনেক বড়, সেখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে, ঘটতে নাও পারে, কিন্তু প্রথমেই সবাই একটা উপসংহারমূলক সিদ্ধান্ত নিয়ে নেমে পড়া এবং তারপর ঘটনাক্রমে এই বলল ওই বলল। খারাপ ঘটনা সেটা কি ঘটেছে, ঘটলে কার দায়ী, কথায় কথায় তৃণমূলকে এখানে জোড়াবার মানে কি? ওটা তৃণমূল কি করবে ওখানে? যদি কোথাও, এখন বাবা বলছেন মেয়েটির সঙ্গে কিছু হয়নি, আবার মেয়েটি নাকি বলেছিল যে হ্যাঁ হয়েছে। তো এবার কর্ণাটক থেকে পড়তে আসা একটি ছেলে, তার সঙ্গে ফেসবুকে আলাপ কোনো মহিলার, তাদের মধ্যে কিছু হয়েছে না কিছু হয়নি সেটা রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলার মধ্যে কি করে পড়তে পারে এবং তার সঙ্গে তৃণমূল কি করে যোগ দিতে পারে, এটা তো আমি বুঝতে পারছি। ফলে আদৌ কি ঘটেছে, কিভাবে এই ধরনের একটা রাজনৈতিক প্রচারের বাতাবরণ তৈরি করা হচ্ছে, সবাই মিলে সেটা খতিয়ে দেখা।
খারাপ ঘটনা কেউ চায় না, কিন্তু কর্ণাটক থেকে পড়তে আসা একটি ছেলে, সে যদি কোনো মহিলার সঙ্গে, তাদের নাকি কদিনের আগেই আলাপ ফেসবুক মারফত, তাতেই তাদের আলাদা দেখা হয়ে গেল, তারপরে তারা কি অভিযোগ হলো না হলো, এটার সঙ্গে রাজ্যের সামগ্রিক পরিস্থিতির কি করে হতে পারে? কোন বিরোধীরা কথা বলছেন? বিজেপি? উত্তরপ্রদেশে সরকারি হাসপাতালে নার্স, মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে নার্সকে গলা কেটে খুন, উত্তরপ্রদেশে পুলিশের কনস্টেবল রেপ করছে, পুনেতে গিয়ে ওই ডেলিভারি বয় সেজে ঢুকে ধর্ষণ করছে, একের পর এক বিজেপি শাসিত রাজ্যে চলছে। আপনারা বড় বড় কথা বলছেন কার্তিক মহারাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, আপনারা বড় বড় কথা বলছেন সিপিএম, অনিতা দেওয়ান থেকে তাপসী মালিক, একের পর এক ঘটনা, আপনারা বড় বড় কথা বলছেন। একটা যে সংস্থাটা কেন্দ্রীয়, যে সংস্থাটা পশ্চিমবঙ্গ সরকারেরও নয়, পড়তে আসছে অন্য রাজ্য থেকে ছেলেটি, আলাপ হচ্ছে ফেসবুকে, তাই নিয়ে এই রাজনীতিটা করার কি মানে আছে?